দর্শক, ইজতেমা ময়দানের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি মাসুদ সুমনের কাছে। সুমন, ইজতেমার শেষ দিনে মুসল্লি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আজ দ্বিতীয় পর্বের শেষ দিন। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই ইজতেমা ময়দানে কিন্তু মানুষের সংখ্যা বেড়েছে। আর নিরাপত্তার বিষয়টি যেমনটি জানতে চেয়েছেন, আমরা কিন্তু কয়েকটি দিক ঘুরেছি, মেলার কয়েকটি দিক ঘুরে দেখেছি। কয়েক স্তরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে গতকাল কিন্তু এই ইজতেমা ঘিরে একটি গুজব রটানো হয়েছিল, নিরাপত্তা নিয়ে একটি কথা বলা হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু জিএমপি কমিশনার গতকালকে ব্রিফিং করে জানানো হয়েছে, যিনি এই গুজবটি ছড়িয়েছিলেন তাকে কিন্তু পুলিশের ঠিক আন্ডারে নিয়ে আসা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। সেই জায়গা থেকে আমি যদি নিরাপত্তার কথা বলি, তাহলে এক কথায় বলা যায় চারপাশ থেকে কিন্তু কয়েক পুলিশ, র্যাব, পাশাপাশি কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছে ইজতেমা ময়দানে। আর আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এবার কিন্তু ইজতেমায় এই দ্বিতীয় পর্যায়ে এই মুহূর্তে বয়ান করছেন মাওলানা মোরসালিন। উনি ঠিক দিল্লি থেকে এসেছেন এবং তার তরজমা করছেন আজিমুদ্দিন। এই বয়ানে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে, ঠিক এই ইজতেমার তাৎপর্য নিয়ে। এই ইজতেমার, আপনারা জানেন যে ইজতেমার পরবর্তী থেকে কিন্তু যারা এখানে ইজতেমা করছেন তারা কিন্তু এখান থেকে বেরিয়ে ঠিক দিনের দাওয়াত দিতে বেরিয়ে পড়বেন। আজ আখিরি মোনাজাত হবে, মোনাজাত শেষে কিন্তু তারা যার যার মতো দিনের দাওয়াত দিয়ে বেরিয়ে যাবেন। ঠিক কী দাওয়াত দিবেন এবং সেখানে কীভাবে দাওয়াতটি দেওয়া হবে, এসব শিক্ষা কিন্তু দেওয়া হচ্ছে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন নাজমুল ইজতেমার ভেতরে। নাজমুল, আপনি জানাবেন যে সেখানে কি চলছে এবং ইজতেমার ঠিক বিস্তারিত আপনার কাছে কি রয়েছে তথ্য? মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি ইজতেমার মাঠে এবং আমরা দেখেছি যে সড়ক দিয়ে কিন্তু যে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু জায়নামাজ এবং তসবিহ হাতে কিন্তু তারা এই ময়দানে তারা আসতে শুরু করেছে এবং লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু তারা এই ইজতেমার ময়দানে এসেছেন। এবং আপনারা জানেন যে সকালে কিন্তু তারা ফজরের নামাজ আদায় করেছে এবং লক্ষ লক্ষ মুসলমান কিন্তু আখিরি মুনাজাতে অংশ নেওয়ার জন্য ঢাকার আশেপাশের যে সব জেলা রয়েছে সেসব জেলার লোকজনও কিন্তু আসতে শুরু করেছে এবং আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু তারা এসেছে এবং ঢাকার আশেপাশে যেসব লোক তারা কিন্তু আমরা দেখেছি তারা তসবিহ হাতে এবং জায়নামাজ হাতে নিয়েই কিন্তু মাঠে ময়দানে এসেছে। এবং যেহেতু কিছুক্ষণ পরেই কিন্তু হেদায়েতের বয়ান করবেন মৌলানা বয়ান করবেন ইউসুফ বিন সাদ এবং তিনি হেদায়েতের কথা বলবেন এবং বাংলায় তর্জমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। তিনি বলেছেন এবং কিছুক্ষণের মধ্যেই আসলে তারা কথা বলবেন। এরই মধ্যে কিন্তু যে বিভিন্ন হেদায়েতের দিনের কথা এবং আল্লাহকে কিভাবে পাওয়া যায়, আল্লাহর নৈকট্য লাভের আশায় কিন্তু তারা এখানে এসেছেন। এবং আপনারা জানেন যে ঠিক 12টার পরে যেহেতু হেদায়েতের কথা শেষ হওয়ার পরেই কিন্তু ঠিক 12টায় আখিরি মুনাজাতের মধ্য দিয়ে কিন্তু শেষ হবে এবং মুনাজাত করবেন হচ্ছেন মাওলানা ইউসুফ বিন সাদ। তিনি আসলে আখিরি মুনাজাত করবেন এবং যেহেতু এই আজকের এই আখিরি মুনাজাত এবং দেশে যাতে সুখ শান্তি এবং হানাহানি থেকে বিরোধ থেকে তারা মুক্তির আশায় কিন্তু তারা মূলত এই যে বিশ্ব ইজতেমার যে দিনের কথা বলা হচ্ছে, বিভিন্ন বয়ান করা হচ্ছে এবং রাসূলকে কিভাবে পাওয়া যায়, রাসূলের কাছে কিভাবে যাওয়া যায়, এই সব বিষয় নিয়ে আসলে কথা বলবেন। এবং যেহেতু আখিরি মুনাজাতের পরে এখান থেকে জামাত বের হয়ে যাবে এবং আমরা দেখেছি যে ছোট ছোট মানুষ এবং এই যে যুবকরা এবং মধ্য এবং বয়স্করা কিন্তু তারা একটি টিম করেছে
তাবলিগ জামাতে যাবে, কেউ 3 দিনের জন্য যাবে, কেউ 40 দিনের জন্য জামাতে এখান থেকেই বের হবে। তারই মধ্যে কিন্তু আসলে তারা বেডিংপত্র নিয়ে প্রস্তুত হয়েছে এবং আখিরি মোনাজাত হওয়ার পরেই কিন্তু তারা আল্লাহ রাস্তায় দিনের দাওয়াতের জন্য বের হয়ে যাবে। এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর। একই খবর জানতে আর এক প্রান্তে রয়েছে আমাদের আর এক সহকর্মী, যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজবুল, আপনি আসলে যেমনটি বলছিলেন গাজীপুরের টুঙ্গী তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার কিন্তু দ্বিতীয় পর্বের আর শেষ দিন, অর্থাৎ মোনাজাত কিন্তু 12টা থেকে 12:30টার মধ্যে হবে। সাতপন্থীর যে মিডিয়া সমন্বয়ক সাইম রয়েছে তিনি কিন্তু আসলে বিষয়টি জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী যেমনটি জানিয়েছেন যে পুরো সিসি ক্যামেরা দ্বারা এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা কিন্তু পুরো ময়দান কিন্তু ঘিরে রেখেছে এবং নিরাপত্তার কিন্তু কোনো ঘাটতি নেই এমনটি কিন্তু প্রশাসন জানিয়েছেন। আর আজ কিন্তু ফজরের নামাজের পর থেকে আম বয়ান করছেন দিল্লির মাওলানা মুরসালিন এবং এখন পর্যন্ত কিন্তু আম বয়ান চলছে। এই আম বয়ান কিন্তু সাধারণ যে মুসল্লিরা রয়েছে তারা কিন্তু শুনছেন এবং আম বয়ান শেষে কিন্তু খিত্তায় খিত্তায় কিন্তু তালিম হবে এবং তালিমের পর কিন্তু আসলে যে 12টা থেকে 12:30 যে মোনাজাত হওয়ার করছে সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং সেই মোনাজাত কিন্তু করাবেন কিন্তু যে মাওলানা সাদ রয়েছেন তার বড় পুত্র ইউসুফ বিন সাদ কিন্তু মোনাজাত করাবে এবং লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছে তারা কিন্তু মোনাজাতে অংশ নেবেন। আমি যদি একটু দেখাই যে মোনাজাতকে কেন্দ্র করে, মোনাজাতকে সামনে রেখে ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু এখনও আশেপাশে যারা রয়েছে ইজতেমার মাঠে কিন্তু আসতে শুরু করেছে এবং যে আমি যদি একটু দেখাই যে প্রতি খিত্তায় খিত্তায় কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মুসল্লি এবং মুসল্লি যারা রয়েছেন তারা বলছেন যে আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং আল্লাহকে পাওয়ার জন্য এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিক নির্দেশনা রয়েছে সেটা কিন্তু জানার জন্য কিন্তু ইজতেমার ময়দানে এসেছেন এবং ইজতেমার ময়দান থেকে কিন্তু তারা এই মুনাজাত শেষে কিন্তু চিল্লায় বের হয়ে যাবেন। কেউ 40 দিনের চিল্লায়, কেউ 3 মাসের চিল্লায়, এমনভাবেই কিন্তু তারা বের হবেন এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু সচেষ্ট রয়েছে এবং যেমনটি একটু জানিয়ে রাখি যে 12টা থেকে কিন্তু 12:30টার মধ্যে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মোনাজাত হওয়ার কথা রয়েছে। তো এই ছিল গাজীপুরের টুঙ্গী ইজতেমার ময়দান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আয়শা। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নাজমুল এবং মাসুদ সুমনকেও।